করব। আমার অনেক পছন্দের একটা রেসিপি হচ্ছে কাটা ছাড়া রুই মাছ ছাড়া সরিষা মাছ দিয়ে ভুনা। কাটা ছাড়া রুই সরিষার ভুনা, বেশ নামটা বেশ, কাটা ছাড়া রুই সরিষার ভুনা আমরা তৈরি করব, কিন্তু তার আগে চলুন দেখে নেই কি কি উপকরণ লাগছে। কাটা ছাড়া রুই মাছের ভুনা। উপকরণ: রুই মাছ 1টি, মরিচ গুঁড়া 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 2 চা চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, সরিষা বাটা আধা কাপ, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। উপকরণগুলো দেখে নিলাম কি কি লাগছে, এবার আমরা চলে যাব ঝটপট আমাদের রান্নায়। পায়েল, শুরু করি তাহলে। পায়েলকে পুত্রবধূ হিসেবে পেয়েছেন কতদিন হলো? 3 পিস রুই মাছ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা প্রথমে আমি গুঁড়া হাফ চামচ, লবণ অল্প একটু, আর একটু হলুদের গুঁড়া দিয়ে একটু মেখে ভেজে নিব। আমি কি এদিকে প্যান গরম করব? হ্যাঁ, আমরা তেল গরম করব। মাছটা আমরা হালকা করে ম্যারিনেট করে নিচ্ছি, তাই তো? জি, 10-15 মিনিট ম্যারিনেট করে রাখলে ভালো হয়। আচ্ছা, ভিতরে লবণ ঢুকবে। এটা তো আপনি শিখিয়েছেন। জি। ওকে। পরিবারে আর কে কে আছেন? আছে বাচ্চা আছে, ছোট মেয়ে আছে, ছোট ছেলে আছে। আপনার কয় ছেলে মেয়ে? 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। আর পায়েল ও হচ্ছে বড় বড় ছেলের বউ। আর বাকি ছেলেদের কি বিয়ে হয়েছে? না, হয়নি। একটাই বৌমা, তাই তো? জি। বেশ। আচ্ছা, মাছগুলো দিয়ে দিচ্ছি। পায়েল, রান্না বান্না কি বিয়ের আগে থেকেই করা হতো? একটু একটু, কিন্তু রান্নার পর থেকেই মেইনলি শিখা আর কি। বিয়ের পর থেকে? জি। আচ্ছা, ছোট থেকে শখ ছিল করার? ছোট থেকে না, যখন ক্লাস 8-এ পড়তাম তখন থেকেই শখটা শুরু। আচ্ছা। হাজবেন্ড খেতে অনেক পছন্দ করে, তো ওর জন্য রান্না করতে করতেই শিখা। বাবা কি পছন্দ করে বেশি? ও নুডলস অনেক পছন্দ করে। আচ্ছা, বিরিয়ানি, পোলাও ওর জন্য প্রায়বার রান্না করতে হয়। আচ্ছা। তো নিজের ইচ্ছে সব শিখে নিয়েছে একটু একটু করে। আর আপনি হেল্প করেছেন, তাই তো? মানে সোফার মা শাশুড়ির কাছ থেকে শেখা, এছাড়া কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কিছু কি করা হচ্ছে? না, বাসায় ওভাবে শিখা হয়নি, এমনি বাসাতেই করেছি। আর একটা কম্পিটিশনে ছিলাম, বাহ, ডিপ্লোমা ডেজার্ট কম্পিটিশনে ছিলাম, তো ওখানে ফার্স্ট হয়েছি। ওয়াও। বাসায় কি এরকম একসাথে রান্না করা হয় শাশুড়ি আর বৌমা মিলে? ও বেশিরভাগ মিষ্টি আইটেমগুলো রান্না করে। আচ্ছা, ঝালটা ভর্তা টর্তা এইসব। ভালো করে যখন ভেজে নিব তখন কাঁটাটা ছাড়িয়ে নিতে সুবিধা হবে আমাদের। আচ্ছা, আমরা কি কাটা ছাড়িয়ে নেব ভাজার পর? জি, ভাজার পরে কাঁটাটা আলাদা করে ফেলব। হয়ে এসছে প্রায়, এখন একটু পরে নামিয়ে ফেলতে পারবো। ঠান্ডা হতে আমরা কাটা ছাড়িয়ে নেব। আচ্ছা, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত কি আমাদের আর কোনো কাজ আছে? এর মধ্যে আমরা অন্য পাত্রে সরিষার তেল দিব। আচ্ছা, এদিকে তো কাটা ছাড়ানোর কাজ চলছে। আন্টি, আপনার কাছে এই যে খুব ভালো লাগছে দেখতে যে বউ শাশুড়ি দুজন মিলে কাজ করছেন, রান্না করছেন, গল্প করছেন। কি মনে হয় আসলে বউ শাশুড়ির সম্পর্কটা কেমন হওয়া উচিত? শাশুড়ির জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় বউকে সবসময় নিজের মেয়ের মতো করে দেখা উচিত, ফ্রেন্ডলি ওর সাথে সব কিছু শেয়ার করা উচিত। আচ্ছা, তাতে ফ্যামিলিতে বন্ডিংটা ভালো থাকবে। রাইট। পায়েল, আপনার কাছে কি মনে হয়? আমিও আমার আম্মুর সাথে সহমত যে শাশুড়িকে আম্মুর মতোই দেখা উচিত, নিজের মায়ের মতো।
সব কিছু আমি আমার বাসায় যেমন আমার শ্বশুরবাড়িতেও তেমনই হওয়া উচিত। আচ্ছা, কেমন লাগছে এই যে একসাথে টিভি সেটে রান্না করছেন? বাসায় রান্না করা তো হয় একরকম সেটা, কিন্তু টিভি সেটের সামনে দর্শকরা দেখছে, এটা কেমন লাগছে? ভালো লাগছে, একটু অন্যরকমও লাগছে, নার্ভাস লাগছে একটু। নার্ভাস লাগার কোনো কারণ নেই। কাটা বাছা হয়ে গেছে আমার, এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো এখানে সরিষার তেল দেওয়া হয়েছে। আচ্ছা, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, এটা একটু কষিয়ে নিব। আগুনটা কমাবে। রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ। আদা বাটা দিব হাফ চা চামচ। জিরার গুঁড়া বা বাটা যেটাই থাকে ওটা দিলেই হবে, হাফ চা চামচের মতো। যত মশলা আছে সব আমরা দিচ্ছি। ধনিয়ার গুঁড়াটাও হাফ চা চামচের মতো। আমরা শুকনো মরিচ ইউজ করবো না, কাঁচা মরিচ ইউজ করবো। পানি নাও কিন্তু না। কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখানে শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচের বাটাটাই বেশি ভালো টেস্ট নিয়ে আসবে। আচ্ছা, আমরা তাহলে শুকনো মরিচ দিচ্ছি। মশলা দেওয়া হয়েছে, এটা একটু কষিয়ে নিচ্ছি। এটা যখন একটু কষে আসবে, তেল উঠে চলে আসবে, তখন আমরা হাফ কাপের মতো সাদা সরিষা বাটা দিয়ে দিব। অল্প একটু দিচ্ছি লবণ, পরিমাণ বুঝে দিতে হবে। পানিটা শুকানো পর্যন্ত এটাকে কষাবো ভালো করে। যখন পানিটা একটু শুকিয়ে যাবে, এটা একটু ড্রাই হয়ে যাবে, তখন আমরা মাছটা দিয়ে দিব। সুন্দর লাগছে মশলাটা দেখতে। কষানো আমার মনে হয়ে গেছে। যে রুই মাছ ভাজাটা ভেজে কাটা ছাড়িয়ে নেওয়া ছিল, সরষের তেলের ঝাঁঝটা না চোখ জ্বলছে। সরিষার তেল, সরিষা বাটা দুইটাই আছে এই জন্য। এখানে 2-1 মিনিট করতে হবে। 2 মিনিট নাড়তে থাকতে হবে। ধনে পাতা কুচি দিয়ে দিব বেশি করে। তৈরি হয়ে গেছে কাটা ছাড়া রুই সরিষার ভুনা। কিভাবে বানিয়ে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি আরো একবার। প্রথমে একটি পাত্রে রুই মাছ, মরিচ গুঁড়া, লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও কাঁচামরিচ বাটা, সরিষা বাটা ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ভাজা রুই মাছ দিয়ে রান্না করুন। সবশেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন। দারুণ মজাদার কাটা ছাড়া রুই মাছের ভুনা।